আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের তৃতীয় পর্বে। সো যারা আসলে নতুন তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, আমরা মূলত কাইনমাস্টার অ্যাপ এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি তৈরি করেছি যারা আসলে কাইনমাস্টার অ্যাপে দিয়ে ভিডিও এডিটিং করতে পারে না তাদের জন্য। সো আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চান কিন্তু কীভাবে ভিডিও এডিট করতে হয় এই প্রসেসগুলো জানেন না। সো তাদের জন্য মূলত আমরা এই ভিডিওগুলো তৈরি করি বা একটা কোর্স শুরু করেছি। সো যারা আসলে ভিডিও এডিটিং শিখতে চান, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান, তারা আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজেই আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে ভিডিও এডিট করতে হয় কিংবা মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। সো যারা ভিডিও এডিট শিখতে চান তারা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো গত ভিডিওতে আপনাদেরকে আমার এই যে কাইনমাস্টার অ্যাপটিকে আপনি যখন ওপেন করবেন, সো গত ভিডিওতে আমাদেরকে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো লেয়ারের অপশনগুলো ছিল। সো যারা আসলে আমাদের গত ভিডিওটি মিস করেছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের গত ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজেই এই অ্যাপ সম্পর্কে জানতে পারবেন কিংবা কোন টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয় এই প্রসেসগুলো জানতে পারবেন। ওকে, সো আমরা প্রথমেই এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনের যে অপশনগুলো ছিল, এই যে মিডিয়া অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে এখানে আমরা যখন এই যে এখানে ক্লিক করবে যে লোগো, গত ভিডিওতে লোগো পর্যন্ত ছিল লেয়ারের ভিতরে। সো আমরা যখন লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর আমাদের এখানে এই যে আমরা গত ভিডিওতে রিপ্লেস ট্রিম এই অপশনগুলো দেখানো হয়েছে। সো এখন আমরা দেখব এই যে স্লিপড স্ক্রিন এই অপশনটা কি। এই অপশনটা কি সেটা বোঝানোর জন্য আমাদেরকে এখানে লোগোটাকে বাদ দিয়ে আমাদের অনেকটা ফটো ইম্পোর্ট করতে হবে। অনেকটা ফটো ইম্পোর্ট করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন ওপেন হবে। তারপর আমরা আবারও এই মিডিয়াতে ক্লিক করব। এই মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি এখান থেকে একটা ফটো অ্যাড করব। যেমন এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ফটোটাকে আমি অ্যাড করে নিলাম, ফটোর উপর ক্লিক করলাম, ফটোটা চলে আসলো। দেন এখন আমাদের এই যে এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে স্লিপড স্ক্রিন, এই স্লিপ স্ক্রিন অপশনে ক্লিক করব। এই স্লিপ স্ক্রিন অপশনে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানটা অফ অবস্থায় রয়েছে। আমরা যখন এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন, আমরা যখন এটাকে ক্লিক করব তখন আপনি দেখতে পাবেন আমাদের এই ফটোটা পুরো স্ক্রিন জুড়ে হয়ে গিয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন এই পুরো বড় স্ক্রিনটাতে ক্লিক করলাম তখন আমাদের এই যে ফটোটা ছিল এই ফটোটা পুরোটা স্ক্রিন জুড়ে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। আমরা যখন আবার এই অফে ক্লিক করবো, যে অফ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যখন আবার ক্লিক করব তখন দেখতে পাবেন আমাদের এই ফটোটা আগে যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে। আমরা যখন আবার এই বড় অপশনটাতে ক্লিক করবো তখন দেখতে পাবো পুরো স্ক্রিন হয়ে গেছে। তার মানে এই স্লিপ অপশনটার আমরা যে পুরো করার জন্য এটাকে অর্থাৎ পুরো ফুটেজ অনুযায়ী করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপর পাশে দেখতে পাচ্ছি আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে এই যে আমরা এই যে তার নিচে দেখতে পাচ্ছি ছোটো একটা অপশন রয়েছে। এই অপশনে যখন ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে এই যে এখানে যে সাদা দাগটা যেরকম রয়েছে সেরকম হবে আপনার ফটোটা, আপনি এখানে যে ফটোটা কিংবা ইমেজটাকে ব্যবহার করেছেন সেই ইমেজটা দেখতে ঠিক সেরকমই দেখাবে। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা, অর্থাৎ আমাদের ইমেজটা হাফ, এই যে এখানে হাফ রয়েছে আমাদের ইমেজটা, অর্থাৎ উপর থেকে আমাদের ইমেজটা থাকবে কিন্তু নিচনের দিকে থাকবে না। এবং তারপরে পাশে দেখতে পাচ্ছেন এই যে নিচনের দিকে থাকবে কিন্তু উপরের দিকে থাকবে না, অর্থাৎ দুই দিকেই রয়েছে, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ব্যবহার করতে পারবেন। এবং তারপর একটা রয়েছে পাশে থাকবে কিন্তু আরেক পাশে থাকবে, অর্থাৎ বাম সাইডে থাকবে ডাইন সাইডে থাকবে না, আবার ডাইন সাইডে থাকবে বাম সাইডে থাকবে না। এই হচ্ছে মূলত এই অপশনগুলো, অর্থাৎ যখন আপনার যেভাবে প্রয়োজন পড়ে আপনি তখন সেইভাবেই ব্যবহার করতে পারবেন। ওকে, জাস্ট আমি এগুলোকে অফ করে দিলাম। সো এই ছিল মোটামুটি এখানে এই সিলেক্ট অপশনটির কাজ। দেন তারপর এখন এই যে এখানে নিচে কিছু অপশন রয়েছে, ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ক্রপিং, রোটেট, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা সর্বপ্রথমেই ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে।
সো আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবো। এই যে আমরা যখন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখন আমাদের ইন অ্যানিমেশনটা এখন ননে আছে, তার মানে এখন আমাদের কোনো অ্যানিমেশন অ্যাড করা নেই। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদেরকে এখানে এইগুলোতে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যানিমেশন, একটা অ্যানিমেশন, একটা অ্যানিমেশন, একটা অ্যানিমেশন এবং নিচনে আরও অ্যানিমেশন রয়েছে। সো নিচনে অ্যানিমেশনগুলো দেখার জন্য আমরা একটু স্লাইড করে এটাকে উপরে নিব। ওকে, আমরা স্লাইড করে উপরে নিলে দেখতে পাবো এখানে অনেকগুলো, স্ক্রল করে উপরে নিলে এখান থেকে দেখতে পাবো অনেকগুলো এখানে অ্যানিমেশন দেওয়া রয়েছে। ওকে, যেমন আমি এখান থেকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি ফ্যাড অ্যানিমেশন রয়েছে। এই ফ্যাড অ্যানিমেশনটা কীরকম দেখাবে, অর্থাৎ একটা ভিডিও শুরুতেই ইন অ্যানিমেশন ব্যবহার করা হয়। এই ভিডিওতে আমরা যখন অ্যানিমেশনটা কি ব্যবহার করবো, এই অ্যানিমেশনটা কীরকম দেখাবে, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে অ্যানিমেশন। আমরা যখন ফ্যাডে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যানিমেশনটা এখানে শো হচ্ছে। এই শো হওয়া অ্যানিমেশনটাকে মূলত বলা হয় ফ্যাড অ্যানিমেশন। তারপর যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে পপ অ্যানিমেশন। পপ অ্যানিমেশনটা হচ্ছে মূলত জাস্ট এটা একটু ঝিকিমিকিভাবে পপ হবে। তারপর স্লাইড রাইট অ্যানিমেশন, তারপর রয়েছে স্লাইড রেপ অ্যানিমেশন, তারপর রয়েছে স্লাইড আপ অ্যানিমেশন, স্লাইড ডাউন অ্যানিমেশন, ক্লক উইশ অ্যানিমেশন যেটা ঘুরবে চারিদিকে, তারপর রয়েছে কাউন্টার ওয়ার্ক উইশ অ্যানিমেশন রয়েছে, ড্রপ অ্যানিমেশন রয়েছে, স্কেল অ্যানিমেশন, স্কেল আপ অ্যানিমেশন রয়েছে এবং স্কেল ডাউন রয়েছে, কনভারেজ না রয়েছে, উইপ রাইট রয়েছে, উইপ লেফট রয়েছে, উইপ আপ রয়েছে, উইপ ডাউন রয়েছে এবং পপ আউটওয়ার্ড রয়েছে, পপ ডাউন রয়েছে, পপ আপ, পপ ওপেন, এন্টার স্লাইড আপ, এন্টার স্লাইড ডাউন, এন্টার স্লাইড লেফট, এন্টার স্লাইড রাইট, ইন রাবার স্ট্যাম্প। অর্থাৎ এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া রয়েছে। যখন আপনার কাছে যে অ্যানিমেশনটা ভালো লাগে আপনি সেই অ্যানিমেশনটাকেই ব্যবহার করতে পারবেন। সো এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া রয়েছে। অ্যানিমেশন অ্যাড করার পর আপনি এখান থেকে একটু লক্ষ্য করলে নিচনে দেখতে পাবেন এখানে কিছু সেকেন্ডের অপশন দেওয়া রয়েছে। এই সেকেন্ডের অপশনটা হচ্ছে মূলত আপনার এখানে এই যে আমরা যে এন্টার স্লাইড লেফট অ্যানিমেশনটাকে ব্যবহার করেছি, এই অ্যানিমেশনটা কত স্পিডে শো হবে সেই অপশনটা। আপনি যদি চান এটাকে একদম ফুললি স্পিডে দিতে তাহলে সেটা করতে পারবেন, আবার যখন আপনি জানেন এটাকে আস্তে আস্তে হবে সো সেটাও করতে পারবেন। সো সেটা করার জন্য আপনি জাস্ট এই সেকেন্ডগুলোকে ব্যবহার করতে পারেন। ওকে, আপনি যখন বাড়িয়ে দিবেন তখন একটু দেরিতে এগুলো এখানে স্লাইড হবে, আপনি যখন এটাকে কমিয়ে দিবেন তখন দেখতে পাবেন এটা তাড়াতাড়ি স্লাইড হচ্ছে। তো এইভাবে আপনারা এটাকে কাস্টমাইজেশন করে স্লো মোশন করে রাখতে পারেন, ব্যবহার করতে পারেন। তারপরে নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মূলত ওভারঅল অ্যানিমেশন। ইন অ্যানিমেশনটা হচ্ছে মূলত আমাদের এই ভিডিওটা যখন শুরু হবে তখন ভিডিওর শুরুতেই এই অ্যানিমেশনটা আমরা যখন যেখানে অ্যাড করব তখন সেখানে এই অ্যানিমেশনটা থাকবে। অর্থাৎ ভিডিওর শুরুতে যে অ্যানিমেশন হয় সেটাকে ইন অ্যানিমেশন বলে। তারপরে রয়েছে ওভারঅল অ্যানিমেশন। ওভারঅল অ্যানিমেশন অপশনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক অনেকগুলো ওভারঅল অ্যানিমেশন ওপেন হবে। ওভারঅল অ্যানিমেশনটা কি আসলে? ওভারঅল অ্যানিমেশনটা হচ্ছে ভিডিওর মাঝখানে, অর্থাৎ একটা ভিডিও পুরো ভিডিও জুড়ে যে অ্যানিমেশনটা থাকবে সেটা হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। সো ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ব্ল্যাঙ্ক শো অ্যানিমেশন রয়েছে, প্লিকার অ্যানিমেশন রয়েছে, ফিউজ অ্যানিমেশন রয়েছে এবং জুইটার অ্যানিমেশন রয়েছে, ফাউন্টেন অ্যানিমেশন রয়েছে, রিডিং অ্যানিমেশন রয়েছে, ফ্লটিং অ্যানিমেশন রয়েছে, ড্রাফটিং অ্যানিমেশন রয়েছে, স্কোয়াইসিং অ্যানিমেশন রয়েছে, রেইন অ্যানিমেশন রয়েছে এবং কাউন্টার ওয়ার্ক উইশ অ্যানিমেশন রয়েছে, ক্লক উইশ অ্যানিমেশন রয়েছে। সো এখানে এরকম অসাধারণ অ্যানিমেশনগুলো আপনি পেয়ে যাবেন। সো আপনার কাছে যে অ্যানিমেশনটা ভালো লাগে আপনি সেটাকেই ব্যবহার করবেন। ওকে, সো এই ছিল ওভারঅল অ্যানিমেশন। দেন তারপর রয়েছে আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশনটা হচ্ছে মূলত ভিডিওর লাস্টে, অর্থাৎ ভিডিওটা যখন শেষ হবে তার কয়েক সেকেন্ড আগে যে অ্যানিমেশনটা হবে সেটা হচ্ছে মূলত আউট অ্যানিমেশন। আমরা যখন আউট অ্যানিমেশনে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক ইন অ্যানিমেশনের মতোই অনেকগুলো অপশন ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছি ফ্যাড অ্যানিমেশন এবং স্লাইড রাইট, স্লাইড লেফট, স্লাইড ডাউন, স্লাইড আপ, এরকম। অর্থাৎ ইন অ্যানিমেশন যে অপশনগুলো ছিল বা যে অ্যানিমেশনগুলো ছিল সেই অ্যানিমেশনগুলোই মূলত আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ
ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনের মধ্যে মূলত পার্থক্যটাই হচ্ছে ভিডিওর শুরুতেই যে অ্যানিমেশনটা থাকবে সেটা হবে ইন অ্যানিমেশন এবং ভিডিওর শেষে যে অ্যানিমেশনটা থাকবে সেটা থাকবে আউট অ্যানিমেশন। জাস্ট এই হচ্ছে মূলত পার্থক্য, কিন্তু অ্যানিমেশন জাস্ট সেম। দেন ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা এখানে দেখতে পাবো একটা ক্রপিং অপশন রয়েছে। এই যে ক্রপিং অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা যখন এই ক্রপিং অপশনটির উপরে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাস্ক অপশন রয়েছে। আমরা যদি এই ম্যাস্ক অপশনটা এখন দেখতে পাচ্ছি এটা অফ রয়েছে, আমরা এখানটাকে যখন ক্লিক করব তখন এই ম্যাস্ক অপশনটা অন হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন ম্যাস্ক অপশনটা অন হয়ে গিয়েছে এবং এটা অন হয়ে যাওয়ার পর এখান থেকে এই যে আমরা যখন এই যে শেপে ক্লিক করব তখন এখানে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবো। এটার ভিতরে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। যেমন অনেক সময় আমাদের এই ফটোটা, এখানে যে ফটোটাকে আমরা অ্যাড করেছি এই ফটোটাকে আমাদের মনে করেন যে গোলাকার করার প্রয়োজন পড়ে, যেমন এরকম এই যে একটা গোলাকার রয়েছে, এই গোলাকার সার্কেলটার মতো আমাদের প্রয়োজন পড়ে। সেরকম যখন প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে এই সার্কেলটাকে সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে। এবং এখানে বিভিন্ন ধরনের এই যে শেপ রয়েছে, লাভ শেপ, স্টার শেপ, এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। যেভাবে আপনার শেপটা ভালো লাগে বা যেরকম শেপ আপনার প্রয়োজন পড়ে সেরকম এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে মূলত শেপের অপশনের কাজ। এই ক্রপ করতে পারবেন। ক্রপ করার জন্য জাস্ট আপনি এখান থেকে এই যে ক্রপিংটাকে অন করবেন। অন করার পর আপনি যে অংশটুকু ক্রপ করতে যাচ্ছেন এখান থেকে এগুলোকে জাস্ট এভাবে ছোট বড় করে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। যেমন আপনাকে দেখানোর জন্য আমি এখান থেকে এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য এই অপশনগুলোকে এভাবেই ব্যবহার করব। এইভাবে আপনারা ক্রপ করবেন। ক্রপ করার পর আপনি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসলে আপনার এই ইমেজটা ক্রপ হয়ে যাবে। সো এইভাবে আপনারা ক্রপ করবেন। ওকে, সো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই করে পড়তে পারবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে অপশনগুলো দেখিয়েছি এই অপশনগুলো আশা করি বুঝতে পেরেছেন। সো বাকি যে অপশনগুলো রয়েছে রোটেট, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, আলফা, ব্লেন্ডিং, ক্রোমা কি এবং ম্যাজিক রিমুভার, এই অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। সো পরবর্তী ভিডিওতে আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন। সো যারা আসলে এই কাইনমাস্টার অ্যাপ ভিডিওগুলো বা ভিডিও এডিটিং শিখতে চান তারা আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।